চমৎকার কিক করেছেন শক্তি খাটিয়ে। প্রত্যেকটা এই শটটা মনে হয়েছিল ওই ইরানি মিসাইলের মতোই। এই শটটি যদি 3 কাঠির মধ্যে প্রবেশ করাতো অনেকটাই টাফ সিচুয়েশনে পড়তো বেঙ্গল টাইগার্সের গোলরক্ষক রিফাত। তাকে অনেক অনেক টেকনিক অবলম্বন করতে হতো। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, 0-0 বিরাজ করছে এই মুহূর্তে। কোনো গোল করতে পারেনি উভয় দল, চেষ্টা করছেন গোল করবার জন্য। ফুটবল স্কোরের খেলা কেন বারবার বলা হচ্ছে আপনারা জানেন। সারা মাঠ ভালো খেললো, সারা দিন ভালো খেললো, নির্ধারিত 90 মিনিট 60 মিনিট যা বলি না কেন নিজেদের পায়ে রাখলো, কিন্তু দল জয়লাভ করবে না ওই স্কোর করতে না পারলে। প্রত্যেকটা খেলোয়াড় যখন এই গোলের জন্য জয়ের জন্য ছুটেন তখন এই রেফারি ছুটেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য। আবার পেয়েছেন রাকিব। রাকিব চমৎকার ভাবে হেড করেছেন ডিফেন্ডার। 1 সেকেন্ড রাকিব অফ দ্য পোস্ট, আর একটি এক্সেলেন্ট কিক, ওয়ান্ডারফুল মোমেন্ট। রাকিব বলছেন আমি গোল পোস্টে কিক করেছি, একেবারে কার্ভিং হয়ে স্লাইস সুইং করে বল চলে গেল গোল পোস্টের পাশ দিয়ে, গোল কিকের কল্যাণে। প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে, দর্শক সমর্থক তারাও অপেক্ষা করছে এই ফাইনালের মঞ্চকে আরো একটি আলোকিত করবার জন্য। গোলের মাধ্যমে দেখবে, উদযাপন করবে সেই প্রত্যাশায়। আমরা দেখতে পাচ্ছি দুই দলের যারা গোলরক্ষক তারাই রয়েছেন। গোল যেন না হয়, গোল যেন কনসেপ্ট না করে। ফাহিম is making a bill and run with the ball, কিন্তু শেষ পর্যন্ত টাচে রাখতে পারেননি ডিফেন্ডার। দীর্ঘকায় একজন ডিফেন্ডার তিনি কিন্তু ক্লিয়ার করেছেন থ্রোয়িং এর বিনিময়ে। বেঙ্গল ফাইটার্সের বিপক্ষে কিংস 11 পেয়েছেন থ্রোয়িং। নাম্বার 11 ফাহিম চমৎকার খেলছেন কিংস 11 এর পক্ষে, এবং 7 তো খেলছেন এই, সেই সাথে হাফিজুর পায়ের কিক অসাধারণ। দুইজন খেলোয়াড় ছুটছেন কন্ট্রোল করবার উদ্দেশ্যে, এবং থ্রোয়িং টাচ লাইনের পেরিয়ে রায়হান সমর্থক বলছে গুড ট্রাই ফাহিম, এক্সিলেন্ট ফুটবলার। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশ্রমী ফুটবলার বলি আমি, একেবারে গুছানো ফুটবল খেলছেন এই মুহূর্তে ফাহিম নাম্বার 11 কিংস 11 এর পক্ষে। উভয় দল ভালো খেলছে, এখনো পর্যন্ত কোন দলের গোলরক্ষক এখনো গোল কিন্তু কনসেপ্ট করতে করেনি। হাফিজুর ম্যাজিক্যাল বাই হাফিজুর দিয়েছেন ফাহিমকে, এক্সিলেন্ট ড্রিবলার কিয়া, না দ্য অপরচুনিটি, না দ্য গোল্ডেন অপরচুনিটি, ক্যান হি ফিনিশ ইট? রাকিব ক্লিয়ার করেছেন শেষ পর্যন্ত। আবার পেয়েছেন নাম্বার 12 কিংস 11 চেষ্টা করছেন এই মুহূর্তে। দুই দলেই হাড্ডাহাড্ডি ফুটবল খেলছেন, কিন্তু খানিকটা বিচারে কিংস 11 ডমিনেট করে খেলছে এই মুহূর্তে। খেলা উপভোগ করছেন মনসুর আরিস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। very competitive two teams, Bengal Fighters versus Kings 11। অক্টোবর রাইট উইং দিয়ে ডিফেন্ডার সেন্ট্রাল লেফট ব্যাকের চমৎকার একজন ফুটবলার, তিনি ক্লিয়ার করেছেন। ক্রস করবার প্রচেষ্টাটুকু ছিল এখনো পর্যন্ত। কিংস 11 আক্রমণে পেনাল্টি এরিয়ার মধ্যে ঢুকে যাওয়ার প্রচেষ্টা, ট্যাকলিং হয়েছে। আবারও বেঙ্গল ফাইটার্স নাম্বার 8 সজীব এখনো রেখেছেন সজীব, কিন্তু টাচ লাইন পেরিয়ে পরেই কিংস 11 এর অনুকূলে কার কাছে দিয়েছেন হাফিজুর, আবার থ্রো পেয়েছেন 22 হাফিজুর, 11 হচ্ছেন সাকিব। হাফিজুর পেয়েছেন নাম্বার 2 জাহিদ। আক্রমণ কিংস 11, হাফিজুর এবং প্রতিপক্ষ পেয়েছেন বেঙ্গল ফাইটার্স রাকিব, ইনফ্যাক্ট ক্যাপ্টেন
হাফওয়ে লাইন থেকে আক্রমণ, দুইজনকে ট্যাকেল করছেন এই মুহূর্তে। এখনো রাকিব, গুড ট্রাই, নাম্বার 7 রাকিব পেয়েছেন, শাবাশ জাহিদ। ও নো, জাহিদ তানু, ইটস আ হ্যান্ডবল। দেখতে পাচ্ছি হ্যান্ডবল পেয়েছেন। দেখুন 0-2, এক্সিলেন্ট ডিফেন্ডার বেঙ্গল ফাইটার্সের অনুকূলে। দুইজন রয়েছেন, 3-4-3 লাস্ট মোমেন্টের খেলা, দ্বিতীয় অর্ধের। কোন দল কিন্তু গোল করতে পারেনি। মানব প্রাচীর ভেদ করে আবার খেলা কিন্তু চলছে। সজীব থেকে পেয়েছেন কিংস 11, ফাহিম, the ball with Fahim, 1 second, Fahim, can he finish it? What a clever footballer, just like trust a bullet. বল চলে গেল 3 কাঠিকে পাশ দিয়ে, আবারও চমৎকার কর্নারের বিনিময়ে লাভলি মোমেন্টাম ছিল, ফাহিমের অসাধারণ টান ছিল। এই টানের মাধ্যমেই গোল পোস্টের চেষ্টা করেছিলেন কিক করবার জন্য। এবার অবশ্য কর্নার পেয়েছে কিংস 11, বাড়িয়েছেন ডিফেন্ডার বেঙ্গল ফাইটার্সের, ক্লিয়ার করেছেন, পেয়েছেন বেঙ্গল ফাইটার্স সজীব। আবার হাফিজুর এনার্জেটিক ফুটবলার হাফিজুর একাই ছুটছিলেন, আবারও ট্যাকেল। তাহলে ক্যাপ্টেন স্বাধীন থেকে ফাহিম, তরই কিংস 11-এর অনুকূলে তানু, নাম্বার 12, তিনি হচ্ছে তরইং করবেন। মনসুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। সম্মানিত সভাপতি জনাব হাজী আবুল কালাম জমাদার, সভাপতি ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস মার্কেট, আজকের এই পুরস্কার বিতরণী ফাইনাল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রয়েছেন ঢাকা ট্রেড সেন্টারের কমিটির প্রত্যেকটা সদস্য, কর্মকর্তা রয়েছেন, সাধারণ সম্পাদক সঞ্চালক জনাব মোহাম্মদ মামুন ভুইয়া রয়েছেন। আজকের অনুষ্ঠানের মধ্যবর্তী ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন জনাব আব্দুল গনি খান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক। সত্যি তারা আশাতে ফুটবলের ফাইনাল কি করেছে, আরো অনেক মনোমুগ্ধ এবং প্রাণবন্ত।